একটি পুরনো শহরে একটি পরিবার বাস করত। তাদের দুই সন্তান ছিল, বড় ছেলে আরিয়ান আর ছোট মেয়ে মিশা। নতুন শহরে এসে তারা একটি বড় পুরনো বাড়ি কিনল। বাড়িটি ছিল একদম শহরের এক প্রান্তে। আশেপাশে কোনো প্রতিবেশী ছিল না। বাড়ির সামনে একটি শুকনো গাছ দাঁড়িয়েছিল, যেন কারো অপেক্ষায়। প্রথম দিন থেকেই বাড়ির ভেতরে অদ্ভুত ঠান্ডা অনুভূত হচ্ছিল। চারপাশ নীরব, আর ঘরের প্রতিটি কোণে যেন একটু অচেনা শক্তি লুকিয়ে আছে। রাতে হঠাৎ টিক 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 শব্দ হলো। দেওয়ালের ঘড়ি নিজে নিজে চলতে শুরু করলো। আরিয়ান ও মিশা ভয়ে একে অপরের দিকে তাকাল। চলো আমরা ধীরে ধীরে সব ঘর পরীক্ষা করি। নাজমা খানিকটা আশ্চর্য হয়ে বলল, এখানকার নীরবতা কেমন অদ্ভুত মনে হচ্ছে। পুরো পরিবার ধীরে ধীরে ঘরের প্রতিটি কোণ পরীক্ষা করে দেখতে শুরু করলো। পুরনো আসবাব, ধুলো জমে থাকা ছবি, ঝুলন্ত বাতি, সবকিছুই যেন অদ্ভুত মনে হচ্ছে। রাত হয়ে গেল। পরিবার বিশ্রামের জন্য বসে। এমন সময় টিক টিক আওয়াজ শুরু হলো। মিশা ভয়ে তার বাবাকে জড়িয়ে ধরে। নাজমা শিউরে ওঠে। আরিয়ান চিৎকার করে ওঠে। রাতের অন্ধকারে ঘরের ভেতরে আরো রহস্যময় হয়ে ওঠে। হালকা বাতাস, কোথা থেকে ফিসফিস আওয়াজ আসছে। ভয়ে পরিবারের সবাই একসাথে ঘুমিয়ে পড়ে। বাবা জেগে জেগে পাহারা দেয়। ভোর হয়ে গেল। সকালে ঘুম থেকে উঠে সবার মন থেকে সব ভয় স্বপ্নের মতো হারিয়ে গেল। ঘুম থেকে উঠে মা নাজমা ঘর ঝাড়ু দিতে থাকে। বাবা রশিদ ও বাচ্চারা দাঁত ব্রাশ করতে লাগলো। ঘর ঝাড়ু দেওয়া হয়ে গেলে মা নাজমা রান্না করতে গেল। সে ভাত, ডাল ও সবজি রান্না করছে। ওই মিশা, দেখ রাতে কি হয়েছে। হ্যাঁ দাদা, আমার ভয় লাগছে। আমারও, কিন্তু খেলি চল। গোল করি। মায়ের রান্না শেষে বাচ্চাদেরকে ও বাবা রশিদকে ডাক দিলেন ও হাত মুখ ধুয়ে আসতে বললেন। সবাই একসাথে খেতে বসলো এবং খেতে খেতে গল্প করছে, হাসি তাহল হচ্ছে সবাইকে নিয়ে বসতে। হ্যাঁ, মজা করি। যাই, অফিস যাচ্ছি। খাওয়া শেষে বাবা রশিদ অফিসে চলে গেল। বাচ্চারা পড়তে বসলো। বাবা সন্ধ্যাবেলা অফিস থেকে ফিরে এলো এবং অফিসের কথাগুলো তার পরিবারকে বসে শোনাচ্ছে। মা নাজমা সবাইকে খেতে দিল। সবাই মজা করে রাতের খাবার খাচ্ছে। হ্যাঁ, আমারটা বেশি। হ্যাঁ, সবাইকে আছে। রাতের খাবার খাওয়া শেষে সবাই একসাথে বসে গল্প করছে ও বাচ্চারা আনন্দ করছে। গল্প শেষ করে সবাই ঘুমাতে গেল। সবাই গভীর ঘুমে ডুবে গেছে। রাত 12টা বাজে। হঠাৎ যা খটখটান শব্দ হলো। সবাই আশ্চর্য হয়ে উঠে বসলো। বাচ্চারা ভয় পেয়ে তাদের বাবা মাকে চেপে ধরল। বাবা রাশেদ ভয়ে ভয়ে ধীরে ধীরে দরজার দিকে এগিয়ে গেল। দরজাটি খুলল। দরজাটি খুলে বাইরে গিয়ে দেখল একটি ভয়ঙ্কর ছায়া। ভয়ে সে কাঁপতে লাগলো। হঠাৎ করেই সেই ভয়ঙ্কর ছায়াটা মিলিয়ে গেল। দরজার সামনে আর কাউকে দেখা গেল না। বাবা রাশেদ ধীরে ধীরে ঘরে ফিরে এসে দরজা বন্ধ করলো। তারপর সে পরিবারকে শান্ত করার চেষ্টা করলো। হঠাৎ ঘরের ভেতরের ঝুলন্ত বাতি জ্বলে উঠল। দেয়ালের ঘড়িতে আবার টিকটিক শব্দ শুরু হলো। সবাই ভয়ে চারদিকে তাকাতে লাগলো। হঠাৎ সবকিছু থেমে গেল। ঘরের ভেতরটা নিস্তব্ধতা হয়ে গেল। সবাই ভয়ে ভয়ে বুকে নিয়ে চাদর মুড়ে ঘুমিয়ে পড়ল। পরদিন সকালে ঘুম থেকে উঠে আগের দিনের সব ভয় কেটে গেল। পরদিন সকালে পরিবার সকালের কাজ শুরু করলো। মা রান্না করছে, বাবা ও বাচ্চারা ঘরে ঘুরছে। মায়ের রান্না শেষে সবাইকে খেতে দিল। সবাই খাচ্ছে ও রাতের কথা ভাবছে। খাওয়া শেষ করে বাবা রাশেদ আগের দিনের মতো অফিসে চলে গেল। অফিসে পৌঁছে তিনি তার সঙ্গীদের সঙ্গে কাজ করতে শুরু করলেন। মনটা একটু চিন্তিত ভাব। এই রিপোর্টটা দেখ। হ্যাঁ, ডেটাগুলো মিলছে। অফিসে কাজ করতে করতে বাড়ির কথা মনে পড়ছে। সে আগের রাতের মতো ভয় পেয়ে রয়েছে। তার চিন্তিত ভাব দেখে অফিসের সঙ্গীরা তাকে জিজ্ঞেস করলো, কি হয়েছে। সে তার বাড়ির রাতের ঘটনাগুলো তার সঙ্গীদের এক এক করে খুলে বলতে লাগলো। অফিসের লোকেরা রাশেদকে বলল, আপনার পরিবারকে নিয়ে সাবধানে থাকবেন। মা নাজমা তাদের সন্তানদের নিয়ে স্কুলে গেল। বাচ্চারা ক্লাসে প্রবেশ করল। বাচ্চাদের টিচার এসে তাদের ক্লাস নেওয়া শুরু করলো। ঠিক আছে বাচ্চারা, গতকালের বাড়ির কাজের খাতা বের করো। ক্লাস শেষে বাচ্চারা মাঠে ফুটবল খেলছে, কেউ আবার ক্রিকেট খেলছে। স্কুল ছুটি হয়ে গেলে আরিয়ান ও মিশার মা নাজমা বাচ্চাদেরকে বাড়িতে নিয়ে গেল। বাড়িতে ফিরে আরিয়ান ও মিশা ব্যাগ নামিয়ে হাত মুখ ধুচ্ছে আর মা নাজমা রান্না শুরু করলো। সন্ধ্যা লেগে গেলে আরিয়ান ও মিশার বাবা রাশেদ অফিস থেকে বাড়ি ফিরছে। অফিস থেকে বাড়ি ফিরতে ফিরতে হঠাৎ তার সামনে একজন বৃদ্ধ মহিলা এসে দাঁড়ালো। বৃদ্ধ মহিলা ধীরে ধীরে রাশেদকে বলল, বাড়ি আর পরিবার নিয়ে সাবধানে থাকতে। রাশেদ বাড়ির কথা জিজ্ঞেস করতেই বৃদ্ধ মহিলা হঠাৎ উধাও হয়ে গেল।
বৃদ্ধ মহিলাটি উধাও হয়ে যাওয়ার পর রাশেদ ভয় আর কৌতূহল নিয়ে দ্রুত বাড়ির দিকে রওনা দিল। ভয়ে ভয়ে বাবা রাশেদ বাড়ির সামনে গিয়ে দরজায় খটখট করে ডাকতে লাগলো। ঘরের ভেতরে মা নাজমা ও বাচ্চারা দরজার খটখটানি ও ডাক শুনে ভয় পেয়ে গেল। মা নাজমা ধীরে ধীরে দরজাটা খুলে দিল এবং বলল, ও তুমি, আমরা তো ভয় পেয়ে গিয়েছিলাম। বাবা রাশেদ ঘরের ভেতরে প্রবেশ করলো এবং বাথরুমে হাত মুখ ধুতে গেল। হাত মুখ ধুতে ধুতে হঠাৎ কল থেকে জলের বদলে রক্ত পড়তে শুরু করলো। আয়নায় ভূতের ছবি দেখা গেল। কল থেকে জলের বদলে রক্ত পড়া দেখে বাবা রাশেদ ভয় পেয়ে পেছনে সরে গেল। রাশেদ চিৎকার করে মা নাজমা ও বাচ্চাদেরকে ডাকলো। তারা দৌড়ে বাথরুমে পৌঁছালো। নাজমা ও বাচ্চারা বাথরুমে ঢুকে দেখল সবকিছু ঠিকই আছে। তারপর সবাই খাবার টেবিলে বসলো। মা নাজমা সবাইকে খেতে দিল। খাও বাবারা, গরম হয়েছে মা। হ্যাঁ, খুব ভালো লাগছে। খাবার শেষ করে সবাই এক বিছানায় চাদর মুড়ে ঘুমিয়ে পড়ল। রাত গভীর হয়ে এলো। জানালার বাইরে হালকা বাতাস বইছে। ঘরের ভেতরে নীরবতা, কিন্তু বাতাসের শব্দে মনটা অদ্ভুতভাবে কেঁপে উঠছে। হঠাৎ তাদের শরীর থেকে চাদর নিচের দিকে নেমে গেল। সবাই ভয়ে চমকে উঠে বসল। ভয়ে তারা আর ঘুমাতে পারল না। সারা রাত জেগে বসে থাকলো। এভাবে বসে থাকতে থাকতে কখন যে ভোর হয়ে গেল তারা বুঝতেই পারল না। সকালবেলা উঠে সবাই নিজ নিজ কাজে লেগে গেল। বাচ্চারা হাত মুখ ধুয়ে পড়তে বসলো। মা নাজমা রান্না করছিল আর বাবা রাশেদ পাশে দাঁড়িয়ে তার স্ত্রীকে সাহায্য করছিল। রান্না শেষ করে মা নাজমা সবাইকে খেতে দিল। খাওয়া দাওয়া শেষ করে বাবা রাশেদ অফিসে চলে গেল। তাদের সংসার নতুন শহরে এসে এভাবেই ভয়ে ভয়ে কাটছিল। একদিন মিশা ও আরিয়ান পড়ছিল। তারা একটি বইয়ের খোঁজ করতে করতে পুরনো একটি রুমে ঢুকে পড়ে। রুমের মধ্যে বই খোঁজ করতে করতে তারা একটি গোপন দরজা দেখতে পেল। আরিয়ান ও মিশা দরজাটি খুলে ভয়ে ভয়ে ভেতরে প্রবেশ করল। রুমের ভিতরে ধুলো জমে থাকা আসবাব এবং অদ্ভুত কিছু চিহ্ন তাদের চোখে পড়ে। মিশা ভয়ে পেছনে সরে দাঁড়ালো। আরিয়ান সাহস করে ঘরের ভেতরটা খুঁজে দেখতে থাকে। হঠাৎ পেছনে একটি টেবিল তার স্থান পরিবর্তন করল এবং ভয়ানক শব্দ হলো। মিশা তা দেখে ভয়ে চিৎকার করে মা এবং অজ্ঞান হয়ে পড়ে। আরিয়ান দৌড়ে গিয়ে তার মাকে ডেকে আনে এবং মিশাকে তুলে তাদের রুমে নিয়ে যায়। মিশাকে রুমে নিয়ে এসে বিছানার উপরে শুইয়ে দেয় এবং চাদর দিয়ে ঢেকে দেয়। মিশার মা অনেক কান্না করতে থাকে এবং মিশার বাবাকে অফিসে ফোন দিয়ে বাড়িতে আসতে বলে। আমি আসছি। মিশার বাবা তাড়াতাড়ি করে অফিস ছুটি নিয়ে দৌড়ে বাড়িতে আসে। বাড়িতে এসে দেখলো মিশা বিছানার উপরে অজ্ঞান হয়ে শুয়ে আছে। বাবা রশিদ একটু ঘাবড়ে গেলেন। বাবা রাশেদ তাড়াতাড়ি করে ডাক্তার সাহেবকে ফোন দিলেন এবং তাড়াতাড়ি আসতে বললেন। ডাক্তার সাহেব, দয়া করে এখনই আসুন। আমার মেয়ের কি হয়েছে? মিশার বাবা ডাক্তার সাহেবকে জিজ্ঞাসা করলেন, আমার মেয়ের কি হয়েছে? ডাক্তার সাহেব বললেন, ভয়ের কোনো কারণ নেই, আপনার মেয়ে অদ্ভুত কিছু দেখে অজ্ঞান হয়ে গিয়েছে। আরিয়ান এসে তার বাবাকে সব ঘটনা খুলে বললেন, সেই রুমে কি কি হয়েছিল। মিশা সেই রুমের স্বপ্ন দেখে চোখ খুলে হঠাৎ উঠে বসে এবং তার মাকে জড়িয়ে ধরে এবং কাঁদতে থাকে। আরিয়ানের বাবা মা মিশাকে সান্ত্বনা দিয়ে চুপ করায় এবং বলে, কোনো ভয় নেই মা। এভাবেই তাদের দিন চলতে শুরু করলো, কখনো ভয়ের ছায়ায়, কখনো শান্তির আলোয়। একদিন সকালে ঘুম থেকে উঠে মা নাজমা ও তার পরিবার পুরো ঘরটা সাফসাফাই ও পরিষ্কার করছিল। সাফসাফাই করতে করতে হঠাৎ আলমারির ভেতরে একটি পুরনো বাক্স চোখে পড়ল। বাক্সটির ভেতরে একটি পুরনো বই পেল। বইটি দেখে আরিয়ান পড়তে শুরু করলো। বইটি পড়ে জানতে পারল তারা যেই বাড়িটিতে থাকছে সে বাড়িটি 100 বছরের পুরনো। তারা আরো পরে জানার চেষ্টা করলো এই বাড়িতে কি হয়েছিল। তারা জানতে পারল অনেক বছর আগে এই বাড়িতে একটি পরিবার থাকত। সেই পরিবারে 2 বৃদ্ধ স্বামী স্ত্রী ও তার ছেলে ও ছেলের বউ থাকত। তাদের 2 সন্তান ছিল। একদিন ভয়ঙ্কর ঝড় বৃষ্টির রাতে একদল ডাকাত এই বাড়িতে এসে ধনসম্পদ লুট করে। সেই পরিবার ডাকাতদেরকে বাধা দিতে গেলে ডাকাতরা সেই পরিবারকে নিরীহভাবে হত্যা করে ও পালিয়ে যায়। এই ঘটনার পর থেকে সেই পরিবারের আত্মারা এই বাড়িতে ঘোরাফেরা করে ও পাহারা দেয়। তারা সমস্ত বইটি পড়ে ঘটনাগুলো জানতে পারল এবং বুঝতে পারল।
এবং আরিয়ানের বাবা সিদ্ধান্ত নিল যে সেই আত্মাগুলোর সঙ্গে আমরা কথা বলবো। একদিন তারা ঘুমোচ্ছিল, হঠাৎ দরজায় ঠকঠক আওয়াজ শুনে উঠে বসল। তারা বুঝতে পারল নিশ্চয়ই সেই আত্মাগুলোই হবে যাদের কথা আমরা বই পড়ে জানতে পেরেছি। তারা ভয় না পেয়ে ধীরে ধীরে এগুলো ও তাদের সঙ্গে দেখা করা ও কথা বলার চেষ্টা করল। হঠাৎ আত্মাগুলো তাদেরকে চারিদিক থেকে ঘিরে ফেলল ও ভয় দেখানোর চেষ্টা করল, কিন্তু তারা ভয় না পেয়ে দাঁড়িয়ে রইল ও আত্মাদের সঙ্গে কথা বলার চেষ্টা করল। তারা আত্মাদের জিজ্ঞেস করল, আপনারা প্রতিদিন আমাদেরকে ভয় দেখান কেন? আমরা তো কারো কোনো ক্ষতি করিনি। আত্মারা তাদেরকে উত্তর দিল, জানি তোমরা কোনোদিন কারো ক্ষতি করনি। আমরা তোমাদেরকে ভয় দেখিয়ে এ বাড়ি থেকে তাড়িয়ে দিতে চাই। আমরা তোমাদেরকে সাহায্য করতে চাই, কারণ আমরা চাই না আমাদের সাথে যা হয়েছে তা তোমাদের সাথেও হোক। এই জন্যই আমরা তোমাদেরকে ভয় দেখিয়ে এই নির্জন বাড়ি থেকে তাড়িয়ে দিতে চাই। ঠিক আছে, আমরা বুঝতে পেরেছি। আপনারা আমাদের ভালোর জন্যই এতদিন আমাদের ভয় দেখিয়েছেন। এখন আপনারা এই বাড়ি থেকে চলে যেতে পারেন। আমাদের আর কোনো সমস্যা হবে না। ঠিক আছে। তাই বলে তারা চিরবিদায় জানিয়ে চলে গেল। তারপর রাশেদ, মা নাজমা, আরিয়ান ও মিশা তারা সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো। গল্পটি ভালো লাগলে একটি লাইক করবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।